আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো কালকের ভিডিওতে আমি অলরেডি দেখাই দিছি এই খাঁচাটা। তো আজকের ভিডিওতে থাকবে এই খাঁচাটা কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি একা মানুষ, মানে আমার ভিডিওতে আমি সবসময় একাই কাজ করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে বলি এই খাঁচাটা টোটালি আমি একা নিজ হাতে বানাচ্ছি। সেক্ষেত্রে এই খাঁচাটা আজকেই কমপ্লিট হবে না। তো অনেকেই বলেন না যে ভাই এটার ফুল ভিডিও চাই। তো আমি কালকের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে এই খাঁচাটা বানাইতে আমাকে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। তো আজকে আর কি 2 দিন চলে। তো 2 দিন চলে এটাও আমার একটু ক্লিয়ার করে, আমি কিন্তু এই খাঁচাটার প্রতি সকাল থেকে বিকাল অব্দি এদের সময় দেই না, কারণ আমার আব্বুর একটা চেম্বার আছে, সেই চেম্বারে আমাকে বসতে হয়। এই কারণে আর কি আমি এখানে ফুল সময় দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আর কি আমার মূলত 3 থেকে 4 ঘন্টা আমি এই খাঁচার পিছনে শ্রম দেই, আর বাদ বাকি যেটা আছে সেটা আমি আমার আব্বুর চেম্বারে বসি। তো এই খাঁচাটা মূলত 3 তাক বিশিষ্ট, মানে 3টা রুম হবে, 1 রুম 2 রুম 3 রুম, এভাবে 3টা রুম হবে। আর এই 3টা রুমে আমি কালকের ভিডিওতে অলরেডি বলেই দিছিলাম যে এই 3টা রুমে আমি 3টা পানি যোগ করবো, মানে একটাই থাকবে আমার রাজহাঁস, একটাই থাকবে আমার পাতিহাঁস, আর একটাই থাকবে আমার দেশি মুরগি বা ফার্মি মুরগি, যেই মুরগি হোক সেই মুরগিগুলো আর কি এই খাঁচার ভিতরে রাখবো। তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে যাবতীয় যে কাঠ বাঁশগুলো দেখছেন এগুলো সব আমার নিজ ঝাড়ের বাঁশ, এবং কি এখানে যে কাঠটা আছে সেই কাঠটাও আমার নিজের, মানে নিজের নিজের বাড়ির কাঠ। সেক্ষেত্রে আর কি আমার এখানে ওরকম কোনো টাকা খরচ হয় নাই। তো আমি কালকে আর কি 150 টাকার লোহা কিনে আনছি। তো এই লোহাটাই আর কি আমার মোট খরচ হয়েছে। আর এখানে আমি আমার ভ্যান ভাড়া দিয়েছি 100 টাকা, কাঠ ভাঙানো দিয়েছি 100 টাকা। তো এই হচ্ছে কি মোট এ পর্যন্ত আর কি আজ অবধি খরচ হয়েছে। তো কালকে কত টাকা খরচ হবে অবশ্যই আমি কালকের ভিডিওতে আমি বলে দেবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে বাঁশের বাতাগুলো আছে সেই বাতাগুলো আর কি আমি সুন্দরভাবে মারতেছি। তো এখানে একটা কথা মাথায় রাখবেন, এই বাতাগুলো মারতে গেলে অবশ্যই যদি আপনি ঢিল দিয়ে সিদ্ধি না করে নেন তাহলে কিন্তু অবশ্যই বাতাতে লোহা মারতে গেলে অবশ্যই কিন্তু বাতাগুলো ফেটে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই ঢিল দিয়ে আগে এই বাতাগুলো সুন্দরভাবে সিদ্ধি করে নেবেন, তারপর আর কি লোহাগুলো মারবেন। তাহলে দেখবেন একটা বাতাও ফাটবে না এবং কি প্রতিটা বাতাই শক্ত এবং কি মজবুত থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো অলরেডি আমার নিচের যে বাতা, মানে নিচের যে ফ্লোর বলে আর কি, সেখানে বাতা মালা অলরেডি কমপ্লিট। এখন আমার উপরকে যে কাজগুলো থাকবে আর কি সেই কাজটা করবো, কারণ উপরকে বলতে আমার বাইরে যে সাইডটা, সেই সাইডটা আর কি আজকে বাতা মেরে কমপ্লিট করে রাখবো ইনশাল্লাহ। হয়তো বাবা আমি কালকের ভিডিওতে ফুল ভাবে শেষ করব। তবে কালকের ভিডিওতেও, মানে কালকের কাজ করেও এই খাঁচাটা শেষ করানো যাবে না, কারণ যেহেতু আমি একা একা কাজ করতেছি সেক্ষেত্রে এখানে মিনিমাম 3 থেকে 4 দিন লাগবেই। আমার আগে 2টা খাঁচা ছিল, মানে একটা খাঁচায় পাতিহাঁস এবং চীনাহাঁস রাখতাম। আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই দেখবেন সেই খাঁচাটা। তো আর একটাই আমি হাঁস রাখতাম, সেটা হচ্ছে রাজহাঁস। ওই 2টা খাঁচা আর কি আমি এখন রাখবো না। তো সেই জন্য আর কি মূলত এই খাঁচাটা বানানো। তো এই খাঁচাটা খুবই একটা ব্যয়বহুল খাঁচা, মানে এই খাঁচার সম্পূর্ণ সামগ্রী যদি আমি কিনতে চাই তাহলে অনেক, প্রায় 7 থেকে 8 হাজার টাকা পড়ে যাবে শুধুমাত্র আর কি এই কাঠ বাতা এবং লোহা এগুলো কিনতে গেলেই। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে যাবতীয় যা কাঠ কাটার জন্য যতগুলো জিনিসপত্র লাগে সব জিনিসপত্রই আমার নিজ বাড়ির, একটা জিনিসও আমার কি হাওলাত করা না। তো প্রতিটা জিনিসই আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আছে, হাতল বাটাল করা ঢিল, এক কথায় একটা খাঁচা বানাইতে বা একটা মিস্ত্রির কাজ, কাঠ মিস্ত্রির যা লাগে সেটা আমার বাড়িতে আছে। এর জন্য আর কি আমি মূলত খাঁচাগুলো বানাইতে পারি। আর আমার খাঁচা বানাইতে গেলে অতটা টাকা লাগে না, এদিক থেকে আমি সেফ থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এই খাঁচাগুলো বানাইতে পারি। তো এই খাঁচাটা যখন ফুল সেট হয়ে যাবে এক কথায়, তখন দেখতে একটা অসাধারণ একটা খাঁচা হবে। তো এত কম টাকার ভিতরে বা এত কম টাকার ভিতরে আমি যে এত সুন্দর একটা খাঁচা বানাইতে পারবো এটা আমি কখনো কল্পনা করি নাই। তো আপনার শেষ অবধি দেখে যাবেন এবং কি প্রতিটা পার্ট বাই পার্ট ভাই আমি ভিডিও দিয়ে এই খাঁচাটার প্রতিটা পার্ট বাই পার্ট আমার ফেসবুক বা ইউটিউব দুটো চ্যানেলে আমার থাকবে, ওখান থেকে অবশ্যই দেখে নেবেন এত কম টাকার ভিতরে আমি কিভাবে এই খাঁচাগুলো বানাচ্ছি। তো এই খাঁচাটা আমার কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো না, এই বিষয় নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও তৈরি করবো। সেই বিষয় নিয়ে আমি সেই ভিডিওর মাধ্যমে আমি অলরেডি বলে দেবো যে এটা আমার কতটা খরচ হয়ে গেছে। তো আমার যে নিচের পার্ট অর্থাৎ ফ্লোর, সেই ফ্লোরটা সুন্দরভাবে বাতা মারা কমপ্লিট। এখন যে বাহির সাইড, সেই সাইডটা আর কি সুন্দরভাবে বাতা মারতেছি। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা বাতার থেকে টিন ব্যবহার করবেন। টিন ব্যবহার করলে হয় কি এটা সেফটিটা আরো বেশি হয়, কারণ যেহেতু আমার কাছে এখন টাকা কম সেক্ষেত্রে আর কি আমি বাতা ব্যবহার করতেছি। এবং এইখানে আমি বাতার পরে নেট ব্যবহার করব যাতে শিয়াল বা বন খাটাস এখানে আক্রমণ না করতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, সবসময় ব্যাক সাইডে সবসময় চেষ্টা করবেন যে টিন দেওয়ার জন্য। টিন দিলে আর একটু হাজি বেশি হবে, এটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, মানে এখানেই কাজ শেষ। আর যেখানে কাজ শেষ হয়ে যায় সেখানে আমার ভিডিওটাও শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটা আর কি এই পর্যন্তই থাকবে, দেখতেই পাচ্ছেন ফাইনালি এই পর্যন্ত আর কি রাখছি। কালকে এটার কাজ চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এইটারই নতুন আরেকটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।